আচ্ছা, আজকে আমরা শুরু করছি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ঠিক আছে, আমাদের এটা ইউনিট 3 লাস্ট ইউনিটের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম অ্যান্ড শর্টেস্ট পাথ, এইটা আজকে আমরা করব। তো দেখো, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কি? ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ ওয়ান টাইপ অফ রেস্ট্রিক্টেড অ্যাসাইনমেন্ট প্রবলেম ইন হুইচ, মানে অ্যাসাইনমেন্ট প্রবলেম মানে আমরা পরের সেমিস্টারে এলপিপি বলে একটা মানে একটা পেপার আছে, যেখানটায় অ্যাসাইনমেন্ট প্রবলেম বলে এক টাইপের প্রবলেম হয়। তা এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম হচ্ছে এই অ্যাসাইনমেন্ট প্রবলেমেরই একটা টাইপ। তো সেটা কীরকম? ইন হুইচ স্টার্টিং ফ্রম এ হোম সিটি, হোম সিটি মানে আমার যেটা মানে আমি যে শহরে থাকি, কেউ বেলডাঙায় থাকলে হোম সিটি বেলডাঙা, কেউ বহরমপুরে থাকলে হোম সিটি বহরমপুর, সেরকম স্টার্টিং ফ্রম হোম সিটি মানে হোম সিটি থেকে স্টার্ট করেছি, অ্যান্ড ভিজিটিং ইচ সিটি এক্স্যাক্টলি ওয়ান্স, এবং ধরো 5টা সিটি আছে, হোম সিটি থেকে শুরু করেছি, ভিজিটিং ইচ সিটি এক্স্যাক্টলি ওয়ান, অন্যান্য সিটিগুলোই মানে আমার আশেপাশে যে ধরো 5টা সিটি আছে, তাহলে সে আশেপাশের প্রত্যেকটা সিটিতে এক্স্যাক্টলি একবারই ভিজিট করব, মানে একবারই যাব। এ সেলসম্যান রিটার্ন টু হিজ হোম, যে প্রত্যেকটা সিটিতে মানে এক্স্যাক্টলি একবার করে গিয়ে আবার হোম সিটিতে ফিরে আসতে হবে। সো দ্যাট দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইজ মিনিমাম, যাতে করে আমি যত দূরত্ব কভার করলাম এই ট্রাভেল করতে গিয়ে, সেই ডিস্টেন্সটা যাতে মিনিমাম হয়। দিস প্রবলেম ইজ ক্লোজলি রিলেটেড টু হ্যামিল্টনিয়ান সার্কিটস। তো এইটুকু পোর্শন আপাতত বাদ দাও। তাহলে ট্রাভেলিং সেলসম্যান মানে ব্যাপারটা এরকম হলো, ধরো এরকম আমাদের 5খানা সিটি আছে, 5খানায় ধরো 1, 2, 3, 4, 5টা, এটা হচ্ছে আমার হোম সিটি। ধরো বেলডাঙা, এটা ধরো বহরমপুর, এটা ধরো কৃষ্ণনগর, এটা ধরো পলাশী, এটা ধরো ফারাক্কা। আমি বেলডাঙা হোম টাউন থেকে ট্রাভেল শুরু করব, যে প্রত্যেকটাতে একবার করে যাব, এক্স্যাক্টলি একবারই যাব প্রত্যেকটা টাউনে, দিয়ে শেষে আমার নিজের হোম সিটি মানে বেলডাঙাতে ফিরে আসবো। তাহলে টোটাল তাহলে সেটা কীভাবে করা যায়? ধরো বেলডাঙা থেকে বহরমপুর গেলাম, বহরমপুর থেকে ফারাক্কা চলে গেলাম, তাহলে বেলডাঙা থেকে ডান দিকে শহরগুলো ঘোরা হয়ে গেল। এবার ফারাক্কা থেকে তোমার পলাশী থেকে কৃষ্ণনগর, দিয়ে আবার হোম সিটি, এরকম একটা হতে পারে। বা কেউ উল্টো করতে পারে, বেলডাঙা থেকে প্রথমে পলাশী, তারপর কৃষ্ণনগর, তারপর ফারাক্কা, তারপর বেলডাঙা, বুঝা গেছে? তাহলে এইভাবে আমি হোম টাউনে শেষ পর্যন্ত ফিরে আসতে হবে, যাতে করে ডিস্টেন্স টোটাল যা কভার হবে সেটা যেন মিনিমাম হয়। ঠিক আছে? এবার তোমার মনে হবে স্যার যেদিক দিয়ে যাই, এইখান থেকে এই দিক দিয়ে যাই, বা এইখান থেকে এই দিক দিয়ে যাই, যেদিক দিয়ে যাই এই রাস্তাটা যদি আমি নিই, যে ডিস্টেন্স কভার হবে, উল্টো রাস্তা নিলাম, সেটা একই ডিস্টেন্স কভার হওয়ার কথা। একই ডিস্টেন্স কভার হবে যদি টাউনগুলো একই লাইনে থাকে। সেখানটায় তুমি এখানটায় গেলে আবার ঘুরে এখানটায় গেলে দিয়ে আবার ফিরে আসলে, একই লাইনে গেলে তুমি যেদিক দিয়ে স্টার্ট করো যেখানে এন্ড করো সেম হবে। কিন্তু যদি ওরা একই লাইনে না থাকে, ধরো এখানটা একটা রাস্তা আছে, এখানটার একটা রাস্তা আছে, এখানটার একটা রাস্তা আছে, এখানটা একটা টাউন হলো, এখানে একটা টাউন হলো, এখানে একটা টাউন হলো, এরকম করে যদি থাকে, তাহলে কিন্তু তোমার যেদিক দিয়ে ইচ্ছা শুরু, মানে যেদিক হোম টাউন থেকে শুরু করে যেদিকে ইচ্ছা গেলাম, দিয়ে যেরমভাবে ইচ্ছা ট্রাভেল করলাম, তাতে কিন্তু সব ক্ষেত্রে একই ডিস্টেন্স কভার হবে না, কম বেশি হয়ে যাবে। তাহলে এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের আমার কাজ হচ্ছে যে ওরকম হোম টাউন থেকে শুরু করব, প্রত্যেকটা টাউনে এক্স্যাক্টলি একবারই যাব, দিয়ে আবার হোম টাউনে ফিরে আসবো, যাতে করে আমার ডিস্টেন্স যে কভার করছে সেই কভারিং ডিস্টেন্সটা যেন মিনিমাম হয়। সেটা হচ্ছে আমার ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম। তাহলে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের যদি আমি ডেফিনেশান দেই, যে হোয়াট ডু ইউ মিন বাই ট্রাভেলিং সেলসম্যান, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমাদের ওই এলপিপি করতে গিয়ে যে অ্যাসাইনমেন্ট প্রবলেম আসবে সেখানটায় তো ট্রাভেলিং সেলসম্যান লাগবেই, প্লাস গ্রাফ থিওরিতেও ইম্পর্টেন্ট। তাহলে সেটার ডেফিনেশানটা কী হবে? যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ
এরকম আমি যেটুকু আন্ডারলাইন করছি সেটুকু ডেফিনেশন লিখবে। এ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ এ প্রবলেম in which starting from home city visiting each city exactly once a salesman return to his home city so that the total distance travel is minimum. Clear? ডেফিনেশনটা এমন লিখতে হবে, এটা মনে রাখবে, আসতে পারে। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ এ প্রবলেম in which starting from home city and visiting each city exactly one, a salesman returns to his home city so that the total distance traveled is minimum. ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। যদি এই ডেফিনেশনটাকে বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে বলবে, আমি একটা অল্টারনেটিভ ডেফিনেশনটাও দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমি চলে আসি এবার অঙ্কে। খুব একদম সহজ অঙ্ক। তার মধ্যে একটা জিনিস মনে রাখবে যে যদি আমার এনখানা সিটি হয়, এনখানা যদি সিটি হয় তাহলে এইভাবে ট্রাভেল, ধরো কেউ বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর থেকে আগে গেল, দিয়ে ওই দিক দিয়ে ফারাক্কা ঘুরে আবার পলাশি হয়ে ফিরলো, বা কেউ উল্টো দিক দিয়ে করলো, বা কেউ আরও অন্যরকম প্রসিডিওরে করতে পারে। তো সেরকম যদি এনখানা সিটি থাকে তাহলে এতগুলো টাইপের ট্রাভেল করা যাবে, হাফ ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, এত রকমভাবে আমার কাজটা করা যাবে। মানে 10খানা যদি সিটি থাকে তাহলে আমি এইভাবে ভিজিট করতে পারবো, মানে কত রকমভাবে ভিজিট করতে পারবো, হাফ ইন্টু 10-1, মানে 10-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? মানে ফ্যাক্টোরিয়াল 9/2, এতগুলো ভাবে আমি এই কাজটা করতে পারবো। শর্ট কোশ্চেন আসতে পারে এটা। এবার চলে এসো আমাদের মেন একটা অঙ্ক, একদমই সহজ, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। কীরকম? এ সেলসম্যান হ্যাজ টু ভিজিট 5 cities। একটা সেলসম্যান যে যেমন সেলসম্যান বিক্রি করে বেড়ায় এরকম, এ সেলসম্যান হ্যাজ টু ভিজিট 5 cities নেমলি ABCDE, এরকম 5খানা সিটি আছে, তাকে এই 5খানা সিটিতে ভিজিট করতে হবে। তারপরে স্টার্টিং ফ্রম দ্য হোম সিটি এ, সেলসম্যানটা ওর হোম সিটি যেটা আমরা আমাদের ক্ষেত্রে যেমন বললাম সেরকম ওই সেলসম্যানটার হোম সিটি এ থেকে স্টার্ট করেছে। ঠিক আছে? ভিজিটিং ইচ সিটি এক্স্যাক্টলি 1, প্রত্যেকটা সিটিতে এক্স্যাক্টলি একবার করেই ভিজিট করতে হবে। হি হ্যাজ টু রিটার্ন টু দ্য সিটি এ, ঘুরে আবার এতেই ফিরে আসতে হবে। দ্য ডিস্টেন্স ফ্রম ওয়ান সিটি টু অ্যানাদার আর গিভেন বিলো। এবার একটা সিটি থেকে আর একটা সিটির ডিস্টেন্স এখানটায় দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অপটিমাল রুট অ্যান্ড মিনিমাম ডিস্টেন্স অফ দ্য রুট। অপটিমাল রুট মানে হচ্ছে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। ঠিক আছে? আমরা এরপরে এলপিপি যখন করব আমাদের পরের সেমিস্টারে আছে, অপটিমাল মানে হচ্ছে আইদার মিনিমাম অর ম্যাক্সিমাম। এবার মিনিমাম না ম্যাক্সিমাম কী করে বুঝবো? ধরো তোমাকে বললো প্রফিট, লাভ, অপটিমাল প্রফিট, তাহলে প্রফিট কি করতে যাও? প্রফিট কি কখনো তুমি কম করতে যাবে? ঠিক আছে? তার মানে অপটিমাল প্রফিট বলাও যা, ম্যাক্সিমাম প্রফিট বলাও তাই। প্রফিট কোনো দিনই তুমি মিনিমাম করতে যাবে না। ঠিক আছে? তাহলে অপটিমাল প্রফিট মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রফিট বলেছে। সিমিলারলি যদি লস বলে তাহলে লসের ক্ষেত্রে কী হবে? তুমি কি কখনো লসটাকে ম্যাক্সিমাম করতে চাইবে? ওটাকে চাইবে লস সবসময় মিনিমাম হোক। তাহলে অপটিমাল লস বলা মানেই হচ্ছে মিনিমাম লস। ঠিক আছে? সেরকম ফাইন্ড দ্য অপটিমাল রুট, তাহলে তোমার রুটটা কি? 5টা সিটিতে ঘুরতে বলেছে, তুমি কি চাইবে? সব থেকে কম যেভাবে, মানে যত কম দূরত্ব কভার করে 5টা সিটিতে ঘোরা যায় আমরা তাই চাইবো। তাহলে অপটিমাল রুট মানে এমন একটা রুট বার করতে, এমন একটা রাস্তা বার করতে যাতে করে 5টা সিটিতে এক্স্যাক্টলি একবার করেই ঘোরা হয়, তার হোম টাউনেও ফিরে আসা হয় এবং সেই সঙ্গে সঙ্গে দূরত্বটাও যেন মিনিমাম হয়, এটাই অপটিমাল রুট। অ্যান্ড মিনিমাম ডিস্টেন্স অফ দ্য রুট, এবং রুটটা যদি অপটিমাল হয় তাহলে অবভিয়াসলি ডিস্টেন্সটা মিনিমাম হবে, তাহলে সেই মিনিমাম ডিস্টেন্সটা তোমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? আমি আরও একবার বলে দিচ্ছি, একটাই টাইপের অঙ্ক এখানটায়। এ সেলসম্যান হ্যাজ টু ভিজিট 5 cities নেমলি ABCDE, স্টার্টিং 5টা সিটি আছে
একটা সেলসম্যান 5টা সিটিতে এক্স্যাক্টলি একবার করে ভিজিট করতে হবে, স্টার্টিং ফ্রম দ্য হোম সিটি এ অ্যান্ড ভিজিট, তাহলে ও শুরু করছে হোম সিটি এ থেকে, অ্যান্ড ভিজিটিং ইচ সিটি এক্স্যাক্টলি ওয়ান্স, প্রত্যেকটা সিটিতে এক্স্যাক্টলি একবার করেই ভিজিট করতে পারবে। হি হ্যাজ টু রিটার্ন টু দ্য সিটি এ, তাকে ঘুরিয়ে আবার হোম সিটি এতেই ফিরে আসতে হবে। দ্য ডিস্টেন্স ফ্রম ওয়ান সিটি টু অ্যানাদার আর গিভেন বিলো, একটা সিটি থেকে আরেকটা সিটির ডিস্টেন্স দেওয়া আছে নিচে। ফাইন্ড দ্য অপটিমাল রুট অ্যান্ড মিনিমাম ডিস্টেন্স, তাহলে আমাকে অপটিমাল রুট কি, মানে অপটিমাল রুট মানে কি, এ থেকে প্রথমে বিতে যাব না সিতে যাব, সেটা হচ্ছে রুট। মানে এ থেকে ধরো সিতে গেলাম, সি থেকে ইতে আসলাম, এইভাবে তোমাকে একটা মার্ক করে দিতে হবে যে এই মার্কটাই হচ্ছে অপটিমাল রুট, এবং সেই অপটিমাল রুটের মিনিমাম ডিস্টেন্সটা কী সেটাও তোমাকে বলে দিতে হবে। দেন নিচে ডিস্টেন্সগুলো দেওয়া আছে একটা টাউন থেকে আরেকটা টাউনে, কীরকমভাবে দেওয়া আছে দেখো। এখানটাই এ, উপরের রোটাই এ বি সি ডি ই, আর নিচের কলমটাই এ বি সি ডি ই টাউন দেওয়া আছে। এবার এ সিটি থেকে এ সিটির ডিস্টেন্স কত, কিছুই না, 0, তাহলে এই জন্য একটা ড্যাশ দেওয়া আছে, বা তোমার 0 যদি দেওয়া থাকতো তাও হতো। সিমিলারলি এ থেকে বি এর ডিস্টেন্স কত, 4, এ সিটি থেকে বি এর ডিস্টেন্স 4 কিলোমিটার, বা যাই হোক একটা 4। তারপরে এ থেকে সি এর সিটির ডিস্টেন্স 7, এ থেকে ডি এর ডিস্টেন্স 3, এরকম করে সব দেওয়া আছে। ডি থেকে ধরো তোমার দরকার হলো ই থেকে সি এর ডিস্টেন্স কত, তাহলে ই আর সি ডিস্টেন্স 5, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তাহলে আমাকে অপটিমাল রুটটা বার করতে হবে। তো কী করে করবো, আমি প্রথমেই যে প্রবলেমটা দেওয়া আছে সেটার গ্রাফ রিপ্রেজেন্টেশন করে ফেলবো। গ্রাফ রিপ্রেজেন্টেশন কীভাবে করব, টেকিং সিটিজ অ্যাজ ভার্টেক্স অ্যান্ড দ্য রোড, রোড মানে একটা সিটি থেকে আরেকটা সিটি কানেক্ট করছে যে রোড, সেই রোডটাকে এজ, তাহলে সিটিটাকে ভার্টেক্স আর দুটো সিটিকে কানেক্ট করছে সেটাকে রোড ধরে আমি একটা গ্রাফ প্রথমে এঁকে ফেলবো। তাহলে আঁকি, তো দেখো আমি এটার আমি গ্রাফ আঁকছি আর কি, এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেটার গ্রাফ আঁকছি। 5টা সিটি, তাহলে 1 2 3 4 5, নাম দিয়ে দিই। এগুলোর নাম দেওয়া হচ্ছে এ বি সি ডি ই, ঠিক আছে। তাহলে প্রথমেই এ থেকে এর ডিস্টেন্স তো কিছু নেই, এ থেকে বি এর ডিস্টেন্স আছে 4, তাহলে আমি এখানটাই 4 দিয়ে দিলাম। এ থেকে সি এর ডিস্টেন্স 7 দিয়ে দিলাম। এ থেকে ডি এর ডিস্টেন্স 3 দিয়ে দিলাম। এ থেকে ই এর ডিস্টেন্স 4 দিয়ে দিলাম। তারপরে চলে এসো বি থেকে এর ডিস্টেন্স, ঘুরিয়ে বি থেকে এর ডিস্টেন্স 4ই হবে, 4 লেখা আছে। আচ্ছা, বি থেকে সি এর ডিস্টেন্স মানে এটা হচ্ছে 6, তারপরে ডি এর ডিস্টেন্স 3, তারপরে বি থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 4, তারপরে সি থেকে এর ডিস্টেন্স 7 অলরেডি আগেই ছিল। সি থেকে বি এর ডিস্টেন্স 6 অলরেডি আগে এঁকে ফেলেছি। সি থেকে ডি এর ডিস্টেন্স এটা বলে দিয়েছে 8, সি থেকে ই এর ডিস্টেন্স সেটা বলে দিয়েছে 5, ঠিক আছে। সিমিলারলি ডি থেকে এ আঁকা আছে, ডি থেকে বি আঁকা আছে, ডি থেকে সি আঁকা আছে, ডি থেকে ই, এটার ডিস্টেন্স হচ্ছে 8। একটু যেটা সাইড তার গায়েই ওই ডিজিটটা দেবে, তাহলে বুঝতে পারবে, নাহলে গন্ডগোল লেগে যাবে কার জন্য কোন ডিজিটটা। সিমিলারলি ই থেকে এবিসিডি সবই আঁকা আছে। তাহলে এইটা হয়ে গেল আমার করসপন্ডিং ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের গ্রাফ। এবার আমার শুরু করবো কোথার থেকে বলে দিয়েছি, হোম সিটি এ। তাহলে হোম সিটি এ মানে এ থেকে আমি স্টার্ট করব। তাহলে এ থেকে যদি আমি স্টার্ট করি, দিয়ে আমার প্রথম হচ্ছে যাব কোথায়, এ থেকে স্টার্ট তো করবো, কিন্তু একে এ করে আমি যাব কোথায়। তাহলে এ থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় সেটা আগে দেখি। এ থেকে বিতে, সি ডি ই, ক্লিয়ার। ওদের মধ্যে ডিস্টেন্সগুলো কী কী, এ থেকে বি এর ডিস্টেন্স 4, এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 7, এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 3, এ থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 4। এদের আমি মিনিমামটা নেব, ক্লিয়ার। কেন মিনিমামটা নেবো, আমি তো সবসময় চাইছি রুটটাকে শর্টেস্ট করতে, তাহলে এর মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা নেবো। তাহলে এখানটা মিনিমাম হচ্ছে 3, তাহলে 3টা কোথায় নিয়ে যাচ্ছে, 3টা এ কে
সিতে নিয়ে যাচ্ছে, তিনটা একে ডিতে নিয়ে যাচ্ছে। এই তিন যেটা, এই তিন কিন্তু এর সাথে যুক্ত নয়, এই তিনটা হচ্ছে এর সাথে। তাহলে এ থেকে ডিতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এ থেকে শুরু করে চলে যাব ডিতে। তাহলে এরকম করে একটা কালো অন্য কালি দিয়ে এ থেকে আমি ডিতে চলে আসলাম, মার্ক করে রাখবো, ঠিক আছে, গেল। তাহলে তার জন্য আমার রুটটা হয়ে গেল এডি। ঠিক তারপরে ডি থেকে আবার কোথায় যাব, ডি থেকে ঘুরিয়ে আমি যদি এতে চলে যাই, তাহলে তো আমি এতে পৌঁছে গেলাম, কিন্তু প্রত্যেকটা সিটি এক্স্যাক্টলি একবার করে ভিজিট হলো না। তাহলে আর যাই হোক, ডি থেকে এতে কিন্তু কিছুতেই যাওয়া যাবে না, ওটা বাদ দিয়ে অন্য কিছু যাই। তাহলে ডি থেকে বিতে যদি যাই, তাহলে ডি থেকে বিতে যদি যাই, তাহলে ডি আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3, ডি আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই 3টা। তারপরে ডি থেকে যদি আমি সিতে যাই, তাহলে তার ডিস্টেন্স হচ্ছে 8, আর ডি থেকে যদি ইতে যাই, তাহলে তার ডিস্টেন্সও 8। তাহলে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হলো, 3। তাহলে আমি কোথায় যাব, ডি থেকে 3 যে ডিস্টেন্স এটা যাব। তাহলে ডি থেকে 3 ডিস্টেন্স হচ্ছে বিতে যাই, এই 3 ডিস্টেন্স ডি থেকে বিতে যাই। তাহলে ডি থেকে আমি চলে গেলাম বি, আর আমার রুটটা হয়ে গেল তাহলে এ ডি তো ছিলই, তার সাথে বি যুক্ত হয়ে গেল, ক্লিয়ার। এরপরে আবার বি থেকে কোথায় যাব, বি থেকে এতে তো যাওয়াই যাবে না, কারণ এতে গেলেই তো আমার হোম সিটিতে চলে গেলাম, কিন্তু এই দুটো এখনও বাকি থাকলো। আচ্ছা, আর বি থেকে ডিতেও যাওয়া যাবে না, কারণ একটা সিটি আমি এক্স্যাক্টলি একবারই ভিজিট করতে পারবো। হোম সিটিতেই কেবলমাত্র 2বার আমি যেতে পারবো, শুরু করব আবার ঘুরিয়ে ওখানটা যাব, কিন্তু বাকি যে সিটিগুলো সেগুলো এক্স্যাক্টলি একবারই যেতে পারবো। তাহলে এতে যেতে পারবো না কেন, কারণ এতে চলে গেলে এই দুটো বাকি পড়ে থাকলো। আর বি থেকে ডিতে যেতে পারবো না, যেতে পারবো না কেন, কারণ ডিতে অলরেডি একবার আমি গিয়েছি, 2বার গেলে তো আমার এক্স্যাক্টলি ওয়ান্স এটা তো আর স্যাটিসফাই করলো না। তাহলে বি থেকে সি আর বি থেকে ই, এই দুটো রাস্তা পড়ে থাকলো। তাহলে ঠিক তার পরের স্টেপে বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 6, আর বি থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 4, এই দুটো পড়ে থাকলো। এদের মধ্যে মিনিমাম 4, তার মানে আমি অবভিয়াসলি বি থেকে ইতেই যাব। তাহলে বি থেকে ইতে যদি যাই, তাহলে ইটাকে মার্ক করে দিলাম, মার্ক যদি করে দিই, তাহলে আলটিমেটলি রুটটা হয়ে গেল এ ডি বি ই গেল। তারপরে ই থেকে কোথায় যেতে পারবো, হয় এতে যেতে পারবো, নাহলে সিতে। এতে যাব না, কারণ এতে চলে গেলে সিটা বাদ থেকে গেল। তাহলে পরেরটাই এ থেকে মানে ই থেকে সিতে যাওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নেই। তাহলে এর ঠিক পরে আমি ফাইনাল রেজাল্ট দিয়ে দেবো এ ডি বি ই থেকে যাব সিতে, সি থেকে আবার ঘুরে এতে চলে যাবো। দিস ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, বা এখানটায় কী বলেছে, অপটিমাল রুট। দিস ইজ দ্য অপটিমাল রুট অফ দ্য সেলসম্যান প্রবলেম। এবার এর মিনিমাম ডিস্টেন্স আমি দেখি। মিনিমাম ডিস্টেন্স প্রথমে এখানটায় আছে এ থেকে ডিতে। তাহলে বইয়ে দেখো, এ থেকে ডি মানে 3, তাহলে এইখান থেকে এইটুকুর জন্য হয়ে গেলো 3, প্লাস ডি থেকে বি, তাহলে ডি থেকে বি আবার +3, তারপরে বি থেকে ই সেটা হচ্ছে 4, তাহলে +4, বুঝে গেছে। তারপরে ই থেকে সি মানে হচ্ছে 5, সি থেকে আবার এ মানে 7। তাহলে এখানটা হয়ে গেল কত হচ্ছে, 3 × 6 4 10 17 আর 5 হচ্ছে কত, 22। দিস ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এবার লিখতে কী করে হবে না, লেখাটা দেখো, যেটা করলাম সেটাই লেখা। সলিউশন এখান থেকে শুরু হচ্ছে। দ্য গিভেন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং রেক্ট্যাঙ্গুলার ওয়েটেজ গ্রাফ। তোমাদের এত কিছু লিখতে হবে না, তোমরা প্লেন এইটুকু লিখবে, দ্য গিভেন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য গ্রাফ। এটা হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যানের গ্রাফটা। এবারে it is a complete weighted graph with 5 vertices.
দিয়ে এটা হচ্ছে কমপ্লিট ওয়েটেড গ্রাফ, যেখানে 5খানা ভার্টিস আছে। তোমরা অত কিছু না লিখে তোমরা প্লেন এটুকু লিখতে পারো, ক্লিয়ারলি দ্য গ্রাফ হ্যাজ 5 ভার্টিসেস। তারপরে সিন্স এ ইজ দ্য হোম সিটি, দ্য সেলসম্যান হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য সিটি এ। এটা যেহেতু হোম সিটি বলেছে, তাহলে আমি ট্রাভেলটা শুরুই করবো এ থেকে। তাহলে এ থেকে শুরু করেছি। দিয়ে স্টেপ 1 আমি কী করবো, দ্য অ্যাডজাসেন্ট ভার্টিক্স অফ এ আর বি সি ডি অ্যান্ড ই। এ ভার্টিসের সাথে কে কে অ্যাডজাস্ট আছে, বি সি ডি ই। The adjacent vertices of A are B, C, D and E whose distances from A are B থেকে A থেকে B এর দূরত্ব 4, ঠিক আছে। তারপরে সি এর দূরত্ব হচ্ছে 7, এরকম করে পরপর ডিস্টেন্সগুলো লিখে দিয়েছি। তারপরে সিন্স মিনিমাম অফ ওই ডিস্টেন্সগুলো লিখে দিই 4, 7, 3, 4, তাদের মিনিমাম যেহেতু 3, তাহলে ডি ইজ দ্য নিয়ারেস্ট ভার্টেক্স অফ এ। যেহেতু ডিস্টেন্স 3 সব থেকে কম, কার ডিস্টেন্স 3টা হচ্ছে ডি এর ডিস্টেন্স, তাহলে ডি ইজ দ্য নিয়ারেস্ট ভার্টেক্স অফ এ। সো উই চুজ দ্য নেক্সট ভার্টেক্স অ্যাজ ডি। তাহলে আমরা নেক্সট ভার্টেক্স ডি হিসাবে চুজ করবো, অ্যান্ড দ্য রুট উইল বি এ টু ডি। সিমিলারলি এরপরে কী করবো, ডি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স খুঁজবো। দ্য অ্যাডজাসেন্ট ভার্টেক্স অফ ডি আর এ বি সি ডি এ বি সি ই উইথ ডিস্টেন্সেস 3, 3, 8, 8 ইউনিট রেসপেক্টিভলি। তারপরে তার মধ্যে এতে তো আমি যেতে পারবো না, তা সেটা লিখতে হবে। উই ক্যান নট চুজ এ বিকজ হি হ্যাজ টু রিটার্ন এ ভিজিটিং অল দ্য ভার্টিসেস এক্স্যাক্টলি 1। আমি এতে যেতে পারবো না, কারণ আমাকে এতে রিটার্ন যদি করি তাহলে প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে, প্রত্যেকটা সিটিতে বা প্রত্যেকটা ভার্টেক্সে অন্তত একবার না, এক্স্যাক্টলি একবার করে ভিজিট করে তবেই এতে যেতে হবে। সেই জন্য আমি এতে যেতে পারবো না, তাহলে এর ডিস্টেন্সটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি পড়ে থাকলো মিনিমাম অফ 388, মধ্যে মিনিমাম হচ্ছে 3। তাহলে আমার ডি থেকে 3 ডিস্টেন্স কাটছিল, ডি থেকে 3 ডিস্টেন্স যার ছিল বি ছিল, সেই বিটা আমি চুজ করব। সো উই চুজ নেক্সট ভার্টেক্স অ্যাজ বি অ্যান্ড দ্য রুট উইল বি এ টু ডি টু বি। নেক্সট রুটটা আমি এবার চুজ করবো। ক্লিয়ার? এরকম করতে করতে লাস্ট পর্যন্ত আসবো পর্যন্ত। তো এটা রুট হয়ে গেল, শেষ পর্যন্ত এটা আসে। অ্যান্ড দ্য রুট, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যা হবে তাই। প্রথমে আমি এ থেকে ডিতে যাব, এ থেকে ডি একটা তীর চিহ্ন দিয়ে দেবো, ডি থেকে বি একটা তীর চিহ্ন দিয়ে দেবো, এরকম করে তীর দিয়ে এরকম দিয়ে। দিস ইজ দ্য অপটিমাল রুট। ঠিক আছে, আসি পরের ভিডিওতে।